নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 মে শনিবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল ওই 12টা 5-10 নাগাদ ঘুমালো, তবে সারা রাতে দু একবার ঘুম থেকে উঠে পড়েছিল। ওই উঠে 1-2 মিনিটের জন্য একটু উসকুস করলো, একটু জল টল খেয়ে আবার শুয়ে পড়েছিল। সকালে এখনও তো ঘুম থেকে ওঠেনি, তবে ওঠার সময় হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। আর গতকালকে আমারও টুকিটাকি কাজ সেরে ফ্রেশ হয়ে ডিনার করে বেডে যেতে যেতে প্রায় 1:30-2 বেজে গেছিলো। আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 5:45 নাগাদ। আর অতটা সকালে উঠেছিলাম বলে এদিকে সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট, শুধু ঠাকুর পুজোর ফুল তোলাটা বাকি আছে। আর বাইরের এদিকে অনেক কাজই রয়েছে, যেমন গতবার এসেছিলাম যখন 2-3 দিন ধরে এই গাছপালার ডাল ঘাসটা সেগুলো সব পরিষ্কার করেছিলাম, কিন্তু এবার ঘরবাড়ি এতটাই নোংরা রয়েছে, মানে ওইদিকে যেহেতু কাজ হয়েছে ওই সিমেন্ট বালি খোয়ার, তো এই সব জঞ্জালগুলো সব এইখানে স্তূপাকার হয়ে আছে, ওই দিকে আছে। তারপর গাছপালার ডালপালাগুলো অনেক বেড়ে গেছে, যেটা আমার পক্ষে একদিনে করাও সম্ভব নয়, আর অত নিখুঁতভাবে আমি করতেও পারবো না। তাই ভাবছি আগামীকালকে একটা লেবার নিয়ে আসবো, নিয়ে এসে পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করিয়ে নেব। তো ঘুম থেকে ওঠার আগে পুজোর ফুলটুকু तुले नहीं। और इसका प्लाई पूरा खराब हो गया ना, ये वाला प्लाई खराब हो गया, सड़ गया है ना, मच कर रहा है। हाँ, एक बार ये वाला देख लीजिए। कि बाबा कि इसमें 6 बोर्ड लगेगा आपके। अच्छा, तब जैसे रेट लीजिएगा वैसे दाम आपके लगेगा। এখন বাজে 9:50, আর তখন পুজোর ফুলটুকু তুলে ঘরে এসে দেখি তুলতুল ঘুম থেকে উঠে মশারির মধ্যে বসে আছে। ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই 9:20-25 নাগাদ ব্রেকফাস্টটা করলো। আর 1 ঘন্টা 45 মিনিট আগে কাঠমিস্ত্রি এসেছিল, মানে ওনাকে ডেকেছিলাম। এই বেডের প্লাইটা খারাপ হয়ে গেছে, তো এই প্লাইটা চেঞ্জ করাতে হবে। আর তার সাথে আরও ঘরে 2-1টা টুকিটাকি কাজ আছে, সেগুলো করিয়ে নেব। তো বললেন আজকে তো সময় হবে না, হয়তো কাল পরশুর মধ্যে উনি আসবেন। আর এখন আমি এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে ধানিকে স্নান করাবো। না আচ্ছা, ঠিক হ্যাঁ, চলো। তখন এই ঘরের বিছানাটা গুছিয়ে বালিশ, পাশ বালিশ, মশারি এগুলো সব রোদে দিয়ে ধানিকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর তারপর তুলতুলকে নিয়ে একটু দোকানে গেছিলাম, 2-1টা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এই সবেমাত্র ফিরলাম। এবার ওকে একটু গ্লুকোজের জল খাইয়ে দেব। এখনও আমার স্নান পুজো কিছুই হয়নি। ওই ডিশ টিভির কিছু সমস্যা দেখা দিয়েছে, তো সার্ভিস সেন্টার থেকে ওটা ঠিক করতে আসবে। ফোন করেছিল, বললো কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছে। তাই এসে টিভিটা ঠিক করে দিয়ে যাক, তারপরে আমি স্নানে যাব। হ্যাঁ, হাত দেবে না, এগুলো কিছুতে হাত দিও না মা। এখন বাজে প্রায় 1টা, আর কেবল লাইনটা ঠিকঠাক করে ভদ্রলোক এই সবেমাত্র গেলেন। ডিশটা আগে এখানে ছিল, কিন্তু কিছুতেই সিগন্যাল পাচ্ছিল না, তাই ডিশটা খুলে এই জায়গাতে লাগানো হলো। প্রথমে বললো যে গাছের প্রবলেম করছে, গাছের ডালটা কেটে দিল। ঘর বাড়ি তো পুরো নোংরা হয়ে গেল, ডাল কেটেও কোনো সুরাহা হলো না, তখন ওপরে লাগিয়ে দিয়ে গেল। আগামীকালকেই সব ডালপালা কাটতাম,
কিন্তু আজকে উল্টোপাল্টাভাবে কেটে দিয়ে গেল। প্রায় 1-1.5 ঘন্টা সময় আমার এখানেই চলে গেল। এখনও তুলতুলকে স্নান করানো হয়নি। ওর খাবারটা আগে বসিয়ে দিয়েছি, ওই চাল ডাল সব রকম সবজি দিয়ে একটু খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এবার ওকে স্নান করিয়ে দেব। আজকে আমার স্নান পুজো করতে অনেক বেলা হয়ে যাবে। এই যে টিভির মতন চলছে, এই যে আর ওর মতন খেলা করছে। আমি তো জানি, কারণ ও তো এই গান টান শুনে অভ্যস্ত, এরকম কার্টুন ও দেখবে না। কিন্তু তাও কি, চলো স্নান করে নেবে মা, অনেক বেলা হয়ে গেছে, চলো। এখন বাজে 1:25, আর কিছুক্ষণ আগেই তুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, আর ততক্ষণ ওর খিচুড়িটাও হয়ে গেছিলো, খাবারটা বেড়ে নিয়েছি। আজকে শুধু খিচুড়ি বানিয়েছি। আলু ভাজতে গেলে একটু সময় লাগতো, ততক্ষণে ওর ঘুম পেয়ে যেত, তখন ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দিত। এখন বাজে 3:10, আর তখন তুতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। আজকে 2:15-20 নাগাদ তুতুল ঘুমালো। ও ঘুমানোর পর ধানিকে খেতে দিয়ে আমার এদিকে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সারলাম। তারপর বাইরে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ পাতা টাতা পড়ে খুব নোংরা হয়েছিল। এই সব কাজগুলো সেরে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি খাবারটা বেড়ে নিয়েছি। ওই তুলতুলের জন্য খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি কিছুটা রয়ে গেছে, ওই খিচুড়ি দিয়েই লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ করে আগে আমি একটু শোবো, তারপর ঘুম থেকে উঠে ওই বাসন কুসন মাজবো, আরও অনেক কাজ পড়ে আছে, সেগুলো সব করব। গুড ইভিনিং। এখন বাজে 6টা, আর তখন আমি খিচুড়িটুকু খেয়ে সিঙ্কে বাসনটা নামিয়ে রেখে হাত মুখটা ধুয়ে একটু শুয়েছিলাম। তবে 15-20 মিনিট মতোই একটু শুতে পেরেছিলাম। 15-20 মিনিট পরে কাঠমিস্ত্রি দাদা আসলো, এই প্লাইটা রেখে গেল। আগামীকালকে এসে এই বেডের প্লাইটা উনি চেঞ্জ করে দিয়ে যাবেন। আর কাঠমিস্ত্রি দাদা যখন আসলো, ওনাকে দেখে ধানি ওই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এমনিতেই তুলতুলের ওঠার সময় হয়ে গেছিলো, তো চিৎকার শুনে আরও উঠে গেল। আর এখন আমি এই বাসন কুসনগুলো সব মাজলাম। এখন প্রেশার কুকারটা মাজা বাকি আছে। তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখন ওই জামা কাপড়গুলো সব তুলবো, ভাঁজ করব। কি কি হয়েছে বলো, কি হয়েছে? দাঁড়া, আসছি ধানি। তখন বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে মিলে এই আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এবার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেব। চলো মা, নামো নামো, চলো এসো। বসে না মা, বসে না। পেন্সিল কোথায় বাবা, পেন্সিল? মা, মামা, পেন্সিলটা যে তোকে দিলাম কোথায় রাখলি? এখন বাজে 9:25, আর সন্ধ্যাবেলা তখন ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে দিয়ে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। ওই 40-35 মিনিট মতন একটু পড়াশোনা করলো, তারপর কিছুটা খেলাধুলা হলো। আর তারপর আমি উঠলাম রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে শুধু তুলতুল আর ধানের জন্য 2টো রুটি করেছি। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, ধানের রুটিটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার রুটিটায় দই মাখিয়ে ধানিকে খেতে দিয়ে দেব। আমি যেখানেই যাই, যেই পরিস্থিতিতেই থাকি, আমার কাজের মানে আমার রুটিনের কোনো পরিবর্তন নেই। বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার অবস্থা অনেকটা তাই। যাই হোক, এবার ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 12:15, আর তখন দই দিয়ে রুটিটুকু মেখে
ধানিকে খেতে দিয়ে তুলতুলকে দুটুকু খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10টা 10টা 15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর আজকে 11টা 5-10-এর মধ্যে ঘুমিয়েও পড়েছিল। তবে ওকে ঘুম পাড়াতে গিয়ে আজকে আমার চোখটা হালকা লেগে এসেছিল। ঝটপট উঠলাম, উঠে আগে মশারিটা টাঙালাম, কারণ ছোট ছোট বেশ কিছু মশা আছে। অল আউট মসকুইটো কয়েল জ্বালানো সত্ত্বেও বেশ ভালোই মশা লাগছে, তাই মশাটা আগে টাঙিয়ে দিলাম। আর এদিকে আমার রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। 2-একটা ছোটোখাটো কাজ বাকি আছে, সেগুলো সারবো, ডিনার করব, করে যতটা তাড়াতাড়ি সম্ভব একটু বেডে যাওয়ার চেষ্টা করব। আর আজকে এই কাঠমিস্ত্রি দাদা যখন প্লাইটা দিতে এসেছিলো তখন উনি বলে গেলেন যে আগামীকালকে যে কোনো সময়, মানে কোন সময় আসবে সেটা বলেনি, মানে ওনার সময় মতন যে কোনো সময় এসে এই বেডের প্লাইটা চেঞ্জ করে যাবে, সাথে আরও 2-একটা কাজ আছে সেগুলোও সেরে দেবে। কাজ বেশ কিছু ছিল, কিন্তু উনি বললেন যে এখন আর এগুলো করার সময় নেই ওনার কাছে। তাই আমি বললাম যে বেসিক যেগুলো মানে খুবই প্রয়োজন সেটুকু করে দিয়ে যাক, তাহলেই হবে, তারপরে আবার দেখা যাবে। দেখতে গেলে তো হয়তো 0.5 ঘন্টা 40 মিনিটের কাজ, কিন্তু জানি না কতক্ষণ লাগবে, কারণ যতক্ষণ কাজে না হাত দেয় বোঝা যায় না। আজকে যখন ডিশ টিভি লাগাতে আসলো ভাবলাম এ তো 0.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, পাক্কা 1.5 ঘন্টা লেগে গেল। সিগন্যাল পাচ্ছিল না বলে গাছের ডাল কাটলো, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় খুলে নিয়ে গেল, সেখানে আটকালো, এইসব করতে করতে 1.5 ঘন্টা। আজকে আমার দুপুরের কাজকর্ম সারতে সমস্ত কিছু করতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ ওই 1.5 ঘন্টা তো আর মেকআপ হচ্ছিল না, যতই দৌড়াদৌড়ি করি না কেন। তবে যতগুলো কাজ নিয়ে এবার আমি এ বাড়িতে এসেছি সেই কাজগুলো আজ থেকেই শুরু করে দিয়েছি। বেশ কিছু কাজ শুরু হয়ে গেছে, মানে আজকেও 2-একটা কাজ ভালোই হলো। আগামীকালকে সব যদি ঠিকঠাক থাকে তো একটা লেবার নিয়ে এসে বাড়িঘরটা পরিষ্কার করাবো। মানে যেমন চারিদিকে গাছগাছালি জঙ্গলে ভর্তি, তেমনি নোংরা হয়ে আছে। ওই লেবার নিয়ে এসে মানে ঘর বাড়িটা পরিষ্কার করাই আগে দরকার, নাহলে তুলতুল আর ধানিকে নিয়ে খুব অসুবিধা। যেখানে সেখানে হাত দিচ্ছে, যেখানে সেখানে পাতা ছিঁড়ে ফেলছে, এই করছে ওই করছে, কত চোখে চোখে রাখবো। আর গরমকাল, তাই আগে ঘর বাড়িটা পরিষ্কার করব। দেখি ঠিকঠাক লেবার পাওয়াও তো মুশকিল না। সবাই বলে যে হ্যাঁ পারবো, সব পারবো, তারপর আসার পর এটা করব না ওটা করব না, বাহানার শেষ নেই। দেখা যাক। আর আগামীকালকে সকাল সকাল তুলতুলের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। দেখা যাক সারপ্রাইজটা দেখলে তুলতুল রিয়াকশানটা কেমন হয় সেটা আগামীকালকেই বোঝা যাবে। এবার আমি এদিকে টুকিটাকি কাজগুলো সেরে ডিনারটা করে নিই। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।